বেলাল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে 5000 নাম কি মামুন মামুন আজকে আমার রুমে অনেক সময় দিচ্ছে মামুন দিচ্ছে নগদ 5000 টাকা বলি মারহাবা আল্লাহ কবুল করুন আমিন কোন দেন সবাই দেন বাহিরে যারা দাঁড়িয়ে আছেন এদের কাছেও যান যারা একটু বাড়িয়ে দিবেন আপনারা আমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি ঘোষণা করে দিব মা বোনদের প্যান্ডেলে যান তবে কত টাকা নগদ উঠেছে আপনারা আমাকে ওয়াজের শেষে হিসাব দিবেন আমি যেন ঘোষণা করে দিতে পারি ভাই টাকাটা নিয়ে যান এই টাকাগুলো ওখানে রাখেন সবাই বলে আলহামদুলিল্লাহ মা বোনদের কাছে যান মা বোনদেরকে বলবো আপনারা সবাই যে যা পারেন তা দিয়ে দিবেন একটু জবানটা ছেড়ে বলুন আল্লাহ হয় নাই জবানটা খুলে গেল আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ আমরা ওলি হইতে চাই কি চাই না আমরা আল্লাহর প্রিয়তম হতে চাই কি চাই না আল্লাহর প্রিয়তম হতে গেলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই সবাই বলুন আছে না নাই আমার যুবক ভাইরা মনিটর সাউন্ডটা তুলে দাও আমার মুরব্বি বাবারা জবান খুলে বলবেন হায়াতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ পাঠালেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই ফাসাদ লাগানোর জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এখন যে আপনারা দান করতেছেন না আপনারা ভুলে গেছেন যতটুকু টাকা ব্যাংকে আছে যতটুকু টাকা পকেটে আছে এই টাকা দেওয়ার মালিক কে আল্লাহর দেওয়া সম্পত্তিকে আমরা দান করতে চাই না আরিফুল হক লিটন সাহেব মেম্বার সাহেব দিবেন 50 বস্তা সিমেন্ট জোরে জোরে কি মারহাবা বলা যাবে না আল্লাহ যারা দান করতেছে সবার দান আপনার দরবারে কবুল করেন মা বাবার গুনাহ maaf করে দেন আল্লাহ এমন টাকার মালিক বানাইতেন বাবার কাকে কয়ে দিতেন তাহলে তো আমি লাভ মারে ধরতাম মারহাবা জোরে গো এই বয়সে কি ডিলটা মারছে রে বাবা কোরআন চাইল বাতে মারে লাকড়ি একটু বেশি লাগে মারহাবা জোরে গো টাকার দাল ব্যথা লাগে না হ্যাঁ টাকার দাল ব্যথা লাগে না হ্যাঁ এই টাকাগুলো সবার পিছনে যায় করেন নিরিবিলি করেন নিরিবিলি পিছনে যাও সব টাকা পিছনে নিয়ে যাও যাও নিচে বসো সবাই একটু জিকির করেন মাঠটা ঠান্ডা হোক লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না দান করলে খুশি হয় কে আল্লাহ যা কেউ দেখে না দেখে কে
এই জন্য যুবক, দান করলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায়, কিন্তু হাকিকতে টাকার পরিমাণ নেক হিসাবে বাড়ায়া দিবেন কে? আব্দুল সাত্তার শেখ মেসার যে এস ট্রেডার্স, তিনি দিবেন 20 বস্তা সিমেন্ট। জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? নামাজ পড়বেন আল্লাহর ইবাদত, রোজা রাখবেন কার ইবাদত? কথা কন না কেন? রোজা রাখবেন কার ইবাদত? যাকাত দিবেন কার ইবাদত? দানিশ ভাই দিব কার্ডের একটা দরজা। এখন দান যে করতেছে, দান করা কার ইবাদত? তাইলে বোঝা গেল লস নাই, দান করলে ধন কমে না বাড়ে। এই জন্য সবচেয়ে বড় কথা হলো, এই দানটা আমার আল্লাহ এমন ভাবে বাড়াইবো, পাহাড় পরিমাণ উঁচা নেকিতে পরিণত করবেন। বান্দার ডান হাতে আমার আল্লাহ আমলনামাগুলা দিবেন। আল্লাহ বলেন, তোমরা আমার জীবিকা থেকে, আমার দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর পথে ব্যয় করো। এই জন্য যারা মাদ্রাসায় 1 লক্ষ 5 লক্ষ দিবেন, বাকিতে লিখে রাখলে লিখে রাখতে পারবেন, নগদ দিলেও দিতে পারবেন। কিন্তু আজকে মাদ্রাসাটা আছে বলেই এলাকাটা উন্নত হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদেরকে যদি জিজ্ঞেস করি, সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের সম্পদ কি করেছো? সাহাবায়ে কেরাম বলে, 1 নম্বর, আমাদের সম্পদগুলো আমরা জিহাদের কাজে ব্যয় করেছি। জিহাদ করতে গিয়া সাহাবায়ে কেরাম সব সম্পদ বিলাইয়া দিয়েছে। সিদ্দিক আকবরকে আমার নবী বলছিলেন, হ্যাঁ সিদ্দিক আকবর, তুমি কতটুকু দান করেছো? সিদ্দিক আকবর বলেন, আমি খেজুরের বাগান থেকে শুরু করে, আমি টাকা থেকে শুরু করে, পয়সা থেকে শুরু করে, জমিন থেকে শুরু করে সব এমন ভাবে দিনের জন্য আপনার কদমে কুরবানি দিয়েছি। দিদি দিদি শেষ পর্যন্ত গড়ের ভিতরে কড়াইয়া ছিল, কড়াইয়া, যেই কড়াইয়ার ভিতরে মাছ বাজি করা হয়, এই কড়াইয়া পর্যন্ত আমি আপনার দিনের জন্য বিক্রি করে টাকা দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের এই পাঞ্জাবিটা আর চাদরটা, লুঙ্গিটা ছাড়া আমার কাছে কোনো কিছু নাই, সব আমি দিনের জন্য ব্যয় করে দিয়েছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? কন্যা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে